ভিডিও শুরু করছি তখনই এমনি অন্ধকার হয়ে যাচ্ছে। ইয়ে বাবা, আমি আর বিকাশ যাচ্ছি মন্দিরে। মর্নিং এভরিওয়ান, আমি এখন আছি পুরী সমুদ্রের একদম সামনে। আর আজকের ডেট হচ্ছে 11/1/2025। তো দিদি এসেছে এখন সকালবেলা, দিদি, সানা, আমি, মা আর বিকাশ সকলে এসেছি সমুদ্রের পাড়ে। তো আজকে কোনো প্ল্যান নেই, আজকে জাস্ট এখানেই থাকবো, একটু ঘোরাঘুরি করব। ইয়ে বাবা, পুরো ভিজে গেল ওরা, যা যা যা, পুরো ভিজে গেল, পুরো ভিজে গেল। আমি জাস্ট ঘুম থেকে উঠেই ড্রেস পরে যেমন তেমন করে চলে এসেছি সমুদ্রের ধারে। আর সবে সূর্যটা উঠছে, এত ভালো লাগছে দেখতে যে ক্যামেরায় বোঝানো যাবে না। সূর্য উঠেছে এখন। এই বছর না মেলা ফেলা কিছু বসেনি, এখানে প্রোগ্রাম চলছে, মানে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক প্রোগ্রাম হচ্ছে, তার কারণে এখানে কোনো মেলা ফেলা কিছুই বসেনি, তাই এখানেই ঘোরাঘুরি করছি আর কি। আজকে দেখি যদি বসে, কালকে পর্যন্ত তো প্রোগ্রাম ছিল, এবার আজকে যদি বসে তাহলে তোমাদের সাথে মেলাটা ঘুরে দেখাতে পারবো, নাহলে পারছি না তোমাদের সাথে দেখাতে। আমাদের এখানে ফটোশ্যুট হয়ে গেছে, ভিডিওস বানিয়েছি, আবার আসবো, আবার ভিডিওস করব, আবার ফটোশ্যুট করব। এখন যাচ্ছি টিফিন করতে, তো টিফিনটা করে নিই, ড্রেসটা চেঞ্জ করে আবার আসবো। সমুদ্রের ধারে এরকম একটা দোকান থেকে আমরা ইডলি নিয়ে নিয়েছিলাম, যার প্রাইস ওই 30 টাকা করে মতন পড়েছিল। আর সমুদ্র দেখতে দেখতে আমরা ইডলি এনজয় করছিলাম। তো এখন আমি আর বিকাশ যাচ্ছি মন্দিরে, মা, দিদি, সানা ঘরেই রয়েছে। ওরা বললো যে সুইমিং পুলে স্নান করবে না, সমুদ্রে স্নান করবে, তো ওদেরকে কন্ট্যাক্ট করে নেবো ওরা কোথায় দেখা করবে। আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে, মন্দিরের ওখানে একটু ভিডিওস করার আছে বাকি, কালকে তো ফোন নিয়ে যেতে পারিনি, তার জন্য ভিডিওস করতে পারিনি। তো আজকে যাচ্ছি, ভিডিওস করবো, করে আসছি, আবার তোমাদের সাথে দেখা হবে। তো টোটো কাকু আমাদের নামিয়ে দিয়েছিল মন্দিরের সামনে, তো একটুখানি হেঁটে গেলেই মন্দির। এই হচ্ছে মন্দির, তোমরাও দর্শন করে নাও। তো ওই দিক থেকেও একটা গেট আছে আর ডান দিক থেকেও একটা গেট আছে। আমরা ডান দিক থেকেই ঢুকেছিলাম মন্দিরে প্রথমত। এইটা হচ্ছে লাইন, আপনারা এখান থেকে লাইন দিয়ে পুজো দিতে যেতে পারেন। আমরা তো প্রথম দিন এসেই পুজো দিয়ে দিয়েছিলাম, তাই আজকে একবার লাস্ট দর্শন করে নিচ্ছি, কারণ আমরা কালকেই চলে যাব কলকাতায় আবার। পুরী হলো হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম হিসাবে বিখ্যাত। পুরী আগে শ্রীক্ষেত্র এবং নীলাচল নামে পরিচিত ছিল। মন্দিরের গেটের সামনেই একটা বজরংবলীর মন্দির হয়েছে, দেখুন, আপনারাও দর্শন করে নিন। এই কাঠগুলো এখানে কিসের জন্য রাখা হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না, আর কেউ সামনে ছিল না যে জিজ্ঞাসা করব। তো যাই হোক, চলুন আমরা একটু সামনের দিকে যাই। মন্দিরটি পূর্বগঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিলিঙ্গ রাজা অনন্ত বর্মন যোধাগঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরটি স্থাপন করা হয় বলে মনে করা হয়। কালকে যেই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, তো সেই রেস্টুরেন্টটাতেই দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে এরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলো, আমাদের এরকম অবস্থা, আমার অবস্থা, কারণ প্রচণ্ড রোদ, এইভাবে না আসলে পুড়ে যাচ্ছি পুরো। মন্দিরটির 4টি দ্বার। উত্তর দ্বারটির নাম হচ্ছে হস্তিদ্বার, দক্ষিণ দিকের দ্বারটা হচ্ছে অশ্বদ্বার এবং পূর্ব দিকের দ্বারটা হলো সিংহদ্বার এবং পশ্চিমের হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর এই মন্দিরটা ছোট্ট মতন, এটা হচ্ছে ব্যাঘ্রদ্বারের একদম পাশেই। মন্দিরে প্রবেশ করার আগে এখানে আপনারা জুতো আর মোবাইল রেখে যেতে পারেন, একদম ফ্রি অফ কস্টে। তো চলুন এবার আবার যাওয়া যাক সমুদ্রের ধারে। আমরা এখানে ফটো ক্লিক করতে এসেছিলাম লাঞ্চ করার পরে, তো সূর্য এখন সবাই ঢুকছে, আমার মানে ফটো তোলার জায়গা পাচ্ছি না এখানে ভালোভাবে। যেই কটা ফটো তুলেছি, এই যে ক্যামেরাম্যান আমার বর তুলে দিয়েছে, আর প্রচণ্ড জোরে জোরে সমুদ্রের ঢেউ আসছে, আমি পুরো ভিজে গেছি। ও খালি বলছে নাও রেডি, যেই বলেছে সেই ভিজে গেছি, সমুদ্রের ঢেউটা ধাপাস করে এসছে, ভিজে গেছি। ওই দেখো সমুদ্রে নামছে আবার। তো হোটেলে ফিরে সন্ধেবেলায় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম।
মা সানাকে নিয়ে এখানে খেলছিল, আর আমাদের হোটেলে তো প্রতিদিন ফাংশন লেগেই রয়েছে, এখানেও তাই ফাংশন হচ্ছিল। ভালো গাইছে। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে সমুদ্রের পাড়ে, আর এখন এখানে ফাংশন চলছে, তোমাদেরও সেটা দেখালাম। চলো এখন সমুদ্রের পাড়ে যাওয়া যাক। এই যে দিদি, আমি, সানা, বিকাশ সকলেই বেরিয়ে গেছি। আমরা ওকে দেখা বসেছি সকলে আমরা। বিকাশ খাবে না। তো আমরা সমুদ্রের পাড়েই চলেও এসেছি, আর একটুখানি জাস্ট ওখানে নেমে তোমাদের সাথে ব্লগ করব। আমি পুরীতে এসে প্রপার ব্লগ দিতে পারছি না, তার জন্য ভেরি সরি। আমি ভয়েস ওভারে যা পারবো দিয়ে দেবো। আর আজকে পুরীতে আমাদের লাস্ট ডে, আর কালকে সকালবেলায় আমাদের ফ্লাইট আছে, বেরিয়ে যাব আমরা কলকাতার উদ্দেশ্যে। তো চলো, পুরীর সমুদ্রের ধারে যদি মেলা বসে তাহলে তোমাদের মেলাটা ঘুরে দেখাবো। আমি তো মেলাটা দেখবো বলেই আমি বিশেষত যাচ্ছি। এতদিন গেলাম ওই ফাংশনের জন্য, আমি একবারও দেখতে পারিনি মেলা। আজকে দেখি যদি লাক ভালো থাকে বসে, তাহলে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। সামনের মেলা, পিছনের মেলাটা না, এটা সামনের মেলা। আজকে রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, আর এই কদিন তো পুরো রাস্তা ব্লক ছিল, যার কারণে মানুষ দেখাই যাচ্ছিল না। মায়ের কেমন লেগেছে? গঙ্গুরাম এখান থেকে খাজা কেনা হচ্ছে এখন। এটা ভালো। এখান থেকে খাজা কেনা চলছে। খাজা দেখো, কত খাজা। আজকে বেশ ভালো লাগছে বল, মেলা ফেলা বসেছে, কালকে পর্যন্ত কোনো কিছুই বসেনি। দিদি কি নিয়ে যাচ্ছিস? মদন মোহন সব মিষ্টি রাখা। আজকে তাও একটু মেলা বসেছে, এতদিন তো পুরো ফাংশনের জন্য কিছুই বসেনি। আজকে তাও একটু লোকজন দেখতে পাচ্ছি, বল না? এখন মেলা বসেছে, এই দেখো বসছে সবে। বাট আমরা তো আজকেরই লাস্ট, কালকে তো সকালবেলা হুস উড়ে যাবো। এই দেখ কত ছোট ছোট কুচি 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 কুচি। আবার ঠান্ডাতে কাঁপছে এরা রে, ছোট ছোট এরা। আজকে মোটামুটি মেলাটা বসেছে বলো। ওই দিকের মেলাটাই যাচ্ছি এবারে আমরা, ওই দিকের। হ্যাঁ ওখানে দেখি, চল। সবে বসছে আজকে, এগুলো সব বন্ধ ছিল। মেলাটা সবে বসছে, আর সেইভাবে কিছু নিয়েই বসেনি, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তাও দেখাবো দু চারটে দোকান। তার আগে ফুচকা দেখে ফুচকা খেতে চলে এসেছিলাম আমরা। ফুচকা খেয়ে তারপর আবার ঢুকেছিলাম মেলাতে। তো মেলার এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিল মোটামুটি। হ্যাঁ এগুলো নিয়ে নে, নিয়ে নে। তরকারি রাখবে না দিদি? রাখবে সবজি, ডাল সবজি, সবজি পনির রাখবে। কত করে দিদি? এইটা কত কত করে গো? 170 টাকা। দামটাও সুন্দর। যেমনটা ভেবে গেছিলাম যে মেলা বসবে, সেইভাবে কিছুই বসেনি, তাই হোটেলে ফিরে গেছিলাম। রুমে চলে এসেছি, এবারে ডিনার করব। ডিনার করে একদম ঘুম দেব টানা। কাল সকালে উঠে আবার ব্যাকপ্যাকিং করে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাকে যদি নতুন দেখে থাকো প্লিজ অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। গুড নাইট।